বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন? আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব আলু দিয়ে ব্রয়লার মুরগি। মুরগি বলো বা যাই বলো না, মুরগির মাংস। প্রথমে আমি আলু আর মুরগিটা কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে মুরগিটা একটু ভেজে নিব। এই কড়াইটা আমার অনেক পুরানো, বাট এই কড়াইটায় ভাজতে অনেক ভালো লাগে, নিচে লেগে থাকে না। এজন্য আসলে এই কড়াইটা আমি ইউজ করি। কেউ কিছু মনে করবেন না প্লিজ। যে মুরগিটুকু দিয়ে দিয়েছি, মুরগিটা ভাজা হলে তারপর আমি আলু ভেজে নেব। এই যে মুরগি ভাজতেছি। ব্রয়লার মুরগি আসলে ওইভাবে খেতে অত ভালো লাগে না, একটু ভাজা রান্না করলে মুরগিটা একটু শক্ত হয়, খেতে ভালো লাগে। মুরগি ভাজা আমার শেষ, এখন আমি আলু ভেজে নেব। এই যে আলু ভেজে নিচ্ছি, ঠিক আছে। ওই মাংস ভাজে যেই কড়াইতে ওইটাই আলুটা ভেজে নিলাম। কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। এখন আমি এই যে মশলাটা কষিয়ে নিব। এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা পুড়ে যাচ্ছে বিধায় আগে পানিটুকু দিয়ে দিয়েছি। এখন এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, এগুলি একে একে সব আস্তে আস্তে করে দিয়ে দিব। কেমন সব একে একে দিয়ে দিচ্ছি এখানে। আসলে আমি যখন বড় ভিডিও বানাই তো এডিট করি বা ভয়েস করি, তখন আমি ভুলে যাই, মানে কি থেকে কি বলবো আমি আসলে বুঝতে পারি না। তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু বুঝে বুঝে নেবেন। কেমন? আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। তোমাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে আমি অনেক দূর এগাতে চাই। যদি তোমরা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, তাহলে হয়তো সম্ভব। এই যে আমি আলু আর মুরগি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আমি আমি ভয়েস করি, কথা বলি, আমার কথায় আমারই হাসি আসে। কি বলবো বলো, আসলে আমি অত বুঝে কথা বলতে পারি না, তো এজন্য কি কেন যে এখানে আসছিলাম আপুরা ভাইয়েরা নিজেও বুঝতে পারি না গো। তো যাই হোক, ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি, কথা বলি, এটাই আর কি। নিজের যখন ভিডিও দেই, ভিউ দুই চারজন যাই দেখে, আলহামদুলিল্লাহ ভালো লাগে, খুশি লাগে যে না, আমার তাও প্রিয় মানুষ আছে কয়েকজন। যারা প্রিয় তারাই তো অবশ্য ভিডিওগুলি দেখে। যাদের হয়তো পছন্দ না বা পছন্দ হয় না, তারা তো দেখে না, ইগনোর করে। তো এই যে ঝোল, কি বললাম আসলে, কি থেকে কি হয়ে গেল বুঝতেছিলাম না। যাই হোক, ঝোল দিয়ে দিয়েছি। তো এই যে ঝোল দেওয়ার পরে আসলে ওই যে মোবাইল গরমে তাপে এই ক্যামেরার মধ্যে একটু এই পানি হয়েছে, তো এই জন্য একটু গোলা গোলা লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।